বন্ধুরা, যদি আপনাদের বাজেট হয় 350 টাকার মধ্যে এবং আপনারা এমন একটা মাউস খুঁজছেন যেখানে আপনারা গেমিং এবং ভিডিও এডিটিং করতে পারবেন দুর্দান্ত, তাহলে আমার মনে হয় অ্যান্টি স্পোর্টসের তরফ থেকে GM200W এই যে মাউসটা রয়েছে এটা আপনাদের দুর্দান্ত একটা ফিচার অফার করবে। অ্যান্টি স্পোর্টস বিশেষ করে এমন একটা ব্র্যান্ড যে খুব কম দামে আমার মনে হয় খুব ভালো একটা কোয়ালিটি অফার করে। আমার খুবই সারপ্রাইজিং লেগেছে এই মাউসটা দেখে, যদিও এটা কোনো ধরনের স্পন্সার নয়। আমি নিজে 350 টাকা দিয়ে এই মাউসটা বাই করেছি কারণ আমার পুরোনো মাউসে কিছু প্রবলেম দেখা দিচ্ছিল। এরপরে আপনারা প্রথমে দেখবেন আনবক্সিং, তারপর কথা বলবো কিছু প্রোজ এবং কনসের ব্যাপারে। এখানে সফটওয়্যার কোনো ধরনের কন্ট্রোল দেখা যায় না, কিন্তু সফটওয়্যার কন্ট্রোল কীভাবে করবেন সেই ব্যাপারে এখানে ডিটেলে বলা রয়েছে। সেজন্য বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে আনবক্সিংটা শুরু করা যাক। প্রথমে বাক্সটা যখন আমরা খুলবো, এখানে বাক্সটা খুব বেসিক, এখানে কোনো ধরনের বিশেষ কিছু ফিচার নেই। বাক্সটা খোলার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন তিনটে জিনিস রয়েছে টোটাল। একটা রয়েছে 1000 টাকার কুপন, যেটা আমি সাইজে একটা ছবি দিয়ে দেবো, আপনারা চাইলে 1000 টাকার কুপনটা ইউজ করতে পারবেন, একজনই ইউজ করতে পারবেন যে প্রথম দেখবেন। তাছাড়া দুটো এখানে কাগজ রয়েছে, একটা ওয়ারেন্টি কার্ড, একটা বেসিক অ্যান্টি স্পোর্টসের ব্র্যান্ডিংয়ের কাগজ, যেটা কোনো কাজের নয়। মাউসটার মধ্যে, বাক্সের মধ্যে আর কিছু নেই। মাউসটা প্রথমবার খোলার পরেই আমার বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স রয়েছে। যদিও এখানে কেবলটা ব্রেডেড, কিন্তু এখানে যে মেন আমাদের USB পোর্টটা রয়েছে সেটা কিন্তু গোল্ড প্লেটেড নয়, তবে মাউসের আর্গোনমিক্স যথেষ্ট বেশি সুন্দর এবং এখানে যে ব্রেডেড রয়েছে সেটা কিন্তু একটা ব্ল্যাক এবং রেড অ্যাকসেন্ট রয়েছে, যার ফলে দেখতে ভালো লাগছে এবং ক্লিক যথেষ্ট বেশি ইমপ্রেসিভ। এছাড়াও সাইডে দুটো বাটন আপনারা দেখতে পাবেন এবং উপরে লেফট ক্লিক, রাইট ক্লিক এবং একটা স্ক্রোল হুইল বাটন আপনারা দেখতে পাবেন এবং DPI চেঞ্জ করার জন্য দেখতে পাবেন দুটো বাটন। এই 350 টাকার মধ্যে আপনারা RGB এর মতো ফিচার দেখতে পাবেন, যদিও সেটা একটা নর্মাল ব্রিদিং এফেক্ট রয়েছে, যদি এটাকে প্রপার RGB বলা যায় না। এখানে RGB বললে ব্যাপারটা মিসলিডিং টাইপের হয়ে যাবে। তাছাড়া ব্রিদিং এর একটা এফেক্ট রয়েছে নর্মাল, যেটা খুব একটা বেশি ভালো আমার লাগেনি। সেখানে চেঞ্জ করার কোনো ধরনের অপশান নেই। তবে যদি কথা বলি সফটওয়্যার কন্ট্রোলের ব্যাপারে, এখানে সাইডে যে দুটো কি রয়েছে সেগুলোকে কীভাবে আপনারা কন্ট্রোল করতে পারবেন, আপনারা যখন এডিটিং করবেন সেখানে কীভাবে কন্ট্রোল করবেন, বা আপনি যখন গেমিং করবেন সেখানে কীভাবে অ্যাসাইন করবেন সাইডের সুইচ দুটো, সেই ব্যাপারে আমরা এবার জেনে নেব। বন্ধুরা, আমি গত একদিন ধরে মাউসটাকে ইউজ করছি। আমার মাউসটাকে যথেষ্ট ভালো বলে মনে হয়েছে। মাউসটার আর্গোনমিক্স যথেষ্ট বেশি ভালো। মাউসের মধ্যে এক্সট্রা 4টে বাটন এখানে দেওয়া রয়েছে। এখানে সাইডে রয়েছে দুটো বাটন এবং ওপরে দুটো বাটন রয়েছে। দুটো বাটন ওপরে যেগুলো, সেগুলো হচ্ছে DPI চেঞ্জ করার জন্য, এবং এই বাজেটে আমার মনে হয় 350 টাকায় DPI চেঞ্জ করার জন্য আলাদা করে যে বাটন দিয়েছে সেটা সত্যি ইমপ্রেসিভ। তাছাড়াও DPI চেঞ্জ করার যে বাটনগুলো সেগুলো একটু হার্ড রয়েছে, যদিও সাইডের বাটনগুলো যথেষ্ট কার্যকরী, এবং ওপরের যে বাটন দুটো রয়েছে লেফট ক্লিক, রাইট ক্লিক এবং স্ক্রল হুইল, সেগুলো যথেষ্ট বেশি ঠিকঠাক। কোনো ধরনের সমস্যা আপাতত আমার সম্ভাবনা আমি হয়নি, মানে আপাতত আমি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হইনি, আপাতত ঠিকঠাক কাজ করেছে। তবে সমস্যা একটাই এসছে যে সাইডের যে দুটো বাটন রয়েছে, এই বাটন দুটোকে কোনোভাবে কাস্টমাইজ করার জন্য কোনো সফটওয়্যার এরা দেয়নি বা সফটওয়্যারকে এরা ইন্ট্রোডিউস করেনি। যদিও তার জন্য একটা সফটওয়্যার আমি এখানে ইউজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সফটওয়্যারের নাম হচ্ছে এক্স মাউস বাটন কন্ট্রোল, এবং এখানে আমি লেফট ক্লিক এবং রাইট ক্লিক এই দুটোর জন্য আলাদা আলাদা করে কাস্টমভাবে ডিজাইন করে রেখেছি, যাতে আমার প্রিমিয়ার প্রোতে এডিট করতে কোনো ধরনের সমস্যা না হয়। আমি এখানে আপনাদেরকে প্রিমিয়ার প্রোটা একটু ওপেন করে দেখাচ্ছি, আপনারা তাহলে ব্যাপারটা একটুখানি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কী বলতে চাইছি আমি যখন প্রিমিয়ার প্রোতে এখানে কোনো একটা ধরুন প্রজেক্ট ওপেন করছি, সেখানে প্রজেক্ট ওপেন করার পর আগের দিনে যে ভিডিওটা ছিল 1650 ভার্সেস RX 570, তো সেই প্রজেক্টটা যখন ওপেন করলাম, সেই প্রজেক্টটা ওপেন করার পর এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্টটা আমাদের ওপেন হয়ে গেছে। এবং এখানে ধরুন আমি কোনো জায়গায় একটা কাট লাগাবো, তো কাট করার জন্য আমাদেরকে Ctrl+K এইসব প্রেস করতে হয়। তো তার বদলে আমি একটা ছোট্ট শর্টকাট, এটার মাথায় যে কিটা সেটা দিয়ে অ্যাসাইন করে দিয়েছি। দেখুন এখানে একটা কাট পড়ে গেল। এবার ধর আরেকটা জিনিস খুব আমাদের প্রয়োজন হয়, সেটা হচ্ছে রিপেল ডিলিট। ধরুন আপনি এখান থেকে কোনো জিনিস হচ্ছে রিপেল ডিলিট করতে চাইছেন। রিপেল ডিলিট মানে ধরুন এখানে আরেকটা কাট লাগালাম আমি, এই যে দুটো মাঝখানের এই পার্টটাকে আমি বাদ দিতে চাইছি, তার জন্য কী করতে হবে, রিপেল ডিলিট করতে হবে। রিপেল ডিলিট আমি নিচের সুইচটা দিয়ে করে দিয়েছি। রিপেল ডিলিট করলে জাস্ট দুটো একসাথে জুড়ে গেল। এই দুটো সুইচ আমি আপাতত এটা দিয়ে অ্যাসাইন করেছি। আপনারাও যদি এই মাউসটা কিনতে চান তো এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। সফটওয়্যারটার নাম হচ্ছে এক্স মাউস বাটন কন্ট্রোল। এটা দিয়ে খুব সহজেই এটাকে কাস্টমাইজ করা যায় কোনো ধরনের সমস্যা ছাড়া। আপনারা যদি চান তাহলে কাস্টমাইজ করতে পারেন। যদি আমি কথা বলি এই মাউসের কিছু প্রোজের ব্যাপারে, সবার আগে যেটা বলবো, এই মাউসটা আমার মনে হয় এই বাজেটে যথেষ্ট ভালো ভালো ফিচার অফার করে। প্রথম কথা, DPI চেঞ্জের জন্য আলাদা করে বাটন রয়েছে। তাছাড়াও সাইডে যে দুটো বাটন রয়েছে, যদিও আলাদা কোনো সফটওয়্যার নেই, কিন্তু আপনাদের বলে দিলাম কীভাবে আপনারা খুব সহজেই ওগুলোকে অ্যাসাইন করতে পারবেন। তাছাড়াও এখানে যে RGB ফিচার রয়েছে সেটা একদম প্রো RGB না হলেও যথেষ্ট ভালো, এবং যে সেন্সার রয়েছে আমার মনে হয় এই বাজেট অনুযায়ী যথেষ্ট ভালো। আপনি একটা 1000-1500 টাকার মাউসের সঙ্গে এটা তুলনা করতে পারবেন না, কিন্তু একটা 500 টাকার মধ্যে যে মাউসগুলো রয়েছে তার মধ্যে আমার মনে হয়
অ্যান্টি স্পোর্টস যথেষ্ট ভালো একটা কাজ করেছে, এটা যদি কোনো রকমের স্পন্সার নয়। কিন্তু আমার মনে হয় অ্যান্টি স্পোর্টস এমন একটা ব্র্যান্ড যে কম দামে কিন্তু অনেক ভালো ভালো ফিচার অফার করে। আমার মনে হয় গ্রাফিক্স কার্ডের যেভাবে দাম বেড়ে চলেছে, বিভিন্ন রকমের ব্র্যান্ড যেভাবে দাম বাড়াচ্ছে, অ্যান্টি স্পোর্টসেরও খুব তাড়াতাড়ি উচিত গ্রাফিক্স কার্ড বানানো, যার ফলে আমরা খুব সস্তায় এরকম টাইপের গ্রাফিক্স কার্ডও দেখতে পেতে পারি। যদিও এটা জানি না কতটা হবে, কিন্তু অ্যান্টি স্পোর্টস যদি বানায় তাহলে কি ভালোই না হবে, আপনারা ভেবে দেখুন। তবে যদি কথা বলি এখানে কিছু কিছু কনের ব্যাপারে, তার আগে সবার কাছে যেটা বলবো সেটা হচ্ছে অ্যামাজন এই যে বাক্সটা আমাকে পাঠিয়েছিল সেটা এত বাজেভাবে ছিল যে কি বলবো, আমি নিজে 350 টাকা পে করে এটা কিনেছি, কিন্তু তার ফলেও বাক্সটা কিন্তু একেবারে ভালো ছিল না। যদিও এটা অ্যামাজনের দোষ, এটা অ্যান্টি স্পোর্টসের কোনো রকমের দোষ নয়, বা মাউসটার কোনোভাবে কন বলা যায় না। তবে এখানে আরেকটা দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে এটার উপরে কিন্তু একটা ওয়ার্ল্ড অফ ওয়ারশিপের ব্র্যান্ডিং রয়েছে, এখানে কোনো ধরনের অ্যান্টি স্পোর্টসের ব্র্যান্ডিং নেই, যেটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি। এছাড়াও যদি আমরা কথা বলি এখানে কেবেলের ব্যাপারে, কেবেল কোয়ালিটি আমার ঠিকঠাক লেগেছে। তবে আমি যেটা আগেই বলেছি, এখানে যে ইউএসবি রয়েছে সেটা যদি এটা গোল্ড প্লেটেড দিত আমার মনে হয় আরও ভালো হতো, কিন্তু 350 টাকায় আর কি কি আমরা চাইতে পারি। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের এপিক গেম স্টোরের লাইব্রেরিতে, এবং এখানে আমরা খেলবো একটা গেম এবং দেখবো যে এই মাউসটা গেমিংয়ের ক্ষেত্রে কী ধরনের পারফরমেন্স আমাদের দেয়। আমরা কন্ট্রোল গেমটাকে ওপেন করে নেবো, এটা আমরা এপিক গেম স্টোর থেকে খুলবো। তাহলে চলুন গেমের মধ্যে ডাইরেক্টলি চলে যাওয়া যাক। চলে এসেছি আমরা গেমের মধ্যে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গেমিং আমরা খুব সুন্দরভাবে করতে পারছি। আমরা যদি মাউস দিয়ে এখানে এম লাগাই কোনো কিছুর উপর, একেবারে সুন্দরভাবে ঢাই ঢাই করে গুলি মারতে পারছি, কোনো ধরনের সমস্যা নেই। গেমিং খুব একটা খারাপ হচ্ছে না, গেমিং মাউস হিসাবে একটু হালকা, আর একটু মনে হয় ভারী হলে ব্যাপারটা জমে যেত, কিন্তু যে ধরার যে স্টাইলটা, সেই আর্গোনমিক্সটা খুব সুন্দর লেগেছে। তাছাড়াও এখানে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ওয়ার্ল্ড অফ ওয়ারশিপের একটা লোগো দেওয়া, যদিও এর প্রোজ অ্যান্ড কনসের ব্যাপারে আপনারা আগেই বলে দিয়েছি যে প্রো রয়েছে কী কী, কন রয়েছে কী কী। তাও গেমিংয়ের ক্ষেত্রে আমার মনে হয় খুব একটা বেশি সমস্যা নেই, গেমিং যথেষ্ট ভালোভাবে করা যায়। কিন্তু একটা প্রিমিয়াম মাউস যেরকম টাইপের গেমিং দেয় সেরকম টাইপের গেমিং আশা করবেন না। তবে 350 টাকার গেমিং মাউস হিসেবে আমার মনে হয় অ্যান্টি স্পোর্টস এখানে খুব ভালো কাজ করেছে, আমার পক্ষে একটা থামস আপ অ্যান্টি স্পোর্টসের জন্য। যদি কথা বলি আমার ফাইনাল ভার্ডিক্টের ব্যাপারে, তাহলে আমি বলবো যদি 350 টাকা আপনার বাজেট হয়, আপনি বাজেট কোনোভাবে ইনক্রিজ করতে পারবেন না, তাহলে এই মাউসটা কিন্তু আপনার জন্য একটা ভালো অপশন হবে। কিন্তু যদি আপনি বাজেট বাড়াতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য আরও ভালো ভালো মাউস অপশন কিন্তু রয়েছে, যেগুলোতে সেন্সার কোয়ালিটি অনেক ভালো রয়েছে। কিন্তু আমার মনে হয় এই বাজেটে এই মাউসটা একদম ওয়ার্থ ইট। আপনারা যদি চান অবশ্যই কিনতে পারেন, আমি নিচে অ্যামাজনের লিঙ্ক দিয়ে দেবো, যেটা একটা স্পন্সার্ড লিঙ্ক। আপনারা যদি এখানে থেকে কেনেন তাহলে চ্যানেলটা সাপোর্ট হবে। আপনাদের নিচে আরেকটা লিঙ্ক দেওয়া থাকবে, যেখান থেকে আপনারা অ্যামাজনে যে কোনো প্রোডাক্ট কিনতে পারেন। যদি এই চ্যানেলটাকে কোনোভাবে হেল্প করতে চান, সেক্ষেত্রে নিচের লিঙ্ক থেকে প্লিজ কিছু কিনতে পারেন, যদি অ্যামাজন থেকে কোনো ধরনের শপিং করেন আপনারা। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। কোনো ধরনের কোয়ারিজ থাকলে নিচে কমেন্ট করে জানাবেন। আর এইরকম ধরনের টেক ভিডিও দেখার জন্য দারমাসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা জোরে প্রেস করে দেবেন। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।